বিরতির পর স্বাগত। নব অঙ্গীকার ক্লাবের শিশু উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর স্বপ্না সরকার চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, মণ্ডল সভাপতি শ্যামল সরকার, ক্লাব সেক্রেটারি দেবদাস বক্সি সহ অন্যান্যরা। নেশামুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং শিশু উৎসবকে কেন্দ্র করেই এই রক্তদান শিবিরের আয়োজন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিগণ। এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শোনাচ্ছে। বিভ্রান্তি করার চেষ্টা থাকবে, কিন্তু মানুষ সব বুঝে, মানুষের জন্য কারা কাজ করে। আগে আমরা দেখতাম সরকার, বহু সরকার আমরা দেখেছি। এখন আজকে সারা ভারতবর্ষের যে অবস্থান, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র। এটা তো অস্বীকার করার উপায় নেই, বুঝতে হবে সেটা। আগে কি হতো, ইউপিএ সরকার বা কংগ্রেসের সময় খালি স্ক্যাম, মানে সরকারে আসতে হবে, স্ক্যাম করতে হবে। এই যে একটা মানসিকতা, ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা থাকে না। আমার কাছে মাঝে মাঝে খবর আসে এখানে এই টুকটাক হয়, হবে এটা কিছু আমি অস্বীকার করছি না, কারণ বহুদিন ধরে এই ধরনের একটা সংস্কৃতি শুধু ত্রিপুরা রাজ্যেও কিন্তু সেটা বিদ্যমান। তো তার থেকে আমাদের এই ট্রেনিং দিয়ে তাদের মানসিকতা পরিবর্তন করে আস্তে আস্তে সেই জায়গায় আসতে হবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কালকে আমরা ওনার 129তম জন্মজয়ন্তী পালন করলাম। তো সেখানে উনি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন, দেশের জন্য যেভাবে কাজ করে গেছেন, সেটা আমরা করলাম, তারপর ভুলে গেলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আইএস করে মনে করতো যে আমি আইএস করব, 33 বছর বয়সে, মাত্র অল্প বয়সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর, ভাবা যায় কোনোদিন? ইচ্ছে করলে যা খুশি করতে পারতেন, কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন। প্রতিটা ব্যক্তি যদি মনে করে আমার যতটুকু করা, আমি যদি ওই জায়গাটা কিছু করতে পারি, এই একটু করেই একটা বিরাট সমষ্টি হয়। তাহলে আমাদের পক্ষেও, যারা আজকে আমরা রাজনীতিতে এসেছি, গতানুগতিক রাজনীতি বাদ দিন, আগে তো তাত্ত্বিক কথা শোনাতো, আমরাও বসতাম, কি জানি কথা বলে, ভিয়েতনাম থেকে আরম্ভ করে কোথায় সোভিয়েত ইউনিয়ন এসবই বলতো। আমরা ভাবতাম হয়তোবা ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, সেই ব্যাগের থেকে হয়তোবা মাঝে মাঝে বেরোবে। মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করতে চায়, দুটো খেয়ে, পড়াশোনায় হোক, খেলাধুলায় হোক, কাজের ব্যবস্থা যেন থাকে, সব জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। আজকে কৃষক যারা আছে, কৃষকরা যেন ঠিকভাবে তাদের বীজ বুনতে পারে, সেখানে তাদের ফসল যেন বেশ ঠিকভাবে হয়। তাদেরকেও দেখে রাখার যে দায়িত্ব, যে বিভিন্ন স্কিমের মাধ্যমে যখন বিপর্যয় হয় তাদেরকে হেল্প করা, এই যে সার্বিক একটা গার্জিয়ানশিপের বিষয়টা, সেটা যে কোনো সরকারের প্রয়োজন। সারা ভারতবর্ষের গার্জিয়ানশিপ এখন নরেন্দ্র মোদীজির। আমাদের ত্রিপুরা সরকার এখানে সবাই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বর্দোয়ালি স্থিত নব অঙ্গীকার ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান এবং সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ক্লাবের কতটা গুরুত্ব রয়েছে এবং সাধারণ মানুষকে কতটা শৃঙ্খলা রেখে জীবনে চলা উচিত, সমস্তটা বিষয়ে কিন্তু কথা বললেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।